বাসায় চিংড়ি মাছ রান্না করা হলে আর কোনো কিছুই লাগে না, এই একটা তরকারি যথেষ্ট। সে যে সবজি দিয়ে আর যেভাবেই রান্না করি না কেন সবভাবেই অনেক বেশি মজা লাগে। আমি এখানে 8 থেকে 10টার মতো হয়তো চিংড়ি মাছ নিয়েছি। তো এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের এই যে পিঠের এখানে যে শীটটা থাকে এটাও কিন্তু আমি ফেলে দেবো। মাছ কাটতে যদিও আমি তেমন বেশি পছন্দ করি না বা পারিও না, কিন্তু চিংড়ি মাছটা কাটতে কিন্তু বেশ ভালোই লাগে আর খুব সহজে হয়েও যায়। তো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে রান্না করব আলু পটল দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা মজার তরকারি। তো আলু পটলটাও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর নিয়েছি পেঁয়াজ। তো মাছটা প্রথমে হলুদ আর লবণ মেখে নেব। আজকে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করব, একটু কম ঝাল করে রান্না করব যাতে স্টিমনও খেতে পারে। সবসময় ওই যে আলাদা করে রান্না করতে একদমই ইচ্ছা করে না। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে এখন চিংড়ি মাছটা দিয়ে বেশি টাইম ভাজবো না, ওই 1 থেকে 2 মিনিটের মতো। আমার কাছে মনে হয় চিংড়ি মাছটা বেশি ভাজলে অনেকটা শক্ত হয়ে যায়, যা খেতে একদমই ভালো লাগে না। তো দুইটা সাইড একটু উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম, আর ভাজতে তেমন সময়ও লাগে না। চিংড়ি মাছটা যেমন কচুরলতি দিয়ে ভালো লাগে, লাউ দিয়ে ভালো লাগে, ভুনা করলে ভালো লাগে, তারপর চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগে, কি দিয়ে ভালো লাগে না, সব কিছু দিয়েই ভালো লাগে। আলু আর পটলটা দিয়ে একটু ভেজে তুলে নিলাম, আর তারপর আবার একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কালিজিরা ফোড়ন, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, মানে 1 চামচ করে। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলা বলতে এখানে হলুদ, লবণ, জিরা গুঁড়া আর হলো কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। তো মশলাটা মোটামুটি কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো, এমনকি চিংড়ি মাছটা দিয়েও একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এরকম কষানো দেখেই তো বোঝা যাচ্ছে রান্না কতটা সুন্দর হবে, কতটা মজা হবে, তাই না? আসলে কষানোর উপরেই সে মাছ হোক মাংস হোক রান্নার স্বাদটা নির্ভর করে। তো এখন পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিলাম। ব্যাস সবকিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। ঝোলের পরিমাণটা আরেকটু দিয়ে দেবো, যেহেতু এই একটা তরকারি রান্না করছি, একটা তরকারি দিয়েই খেতে হবে। তো ভালো করে ঝোলটা ফুটে ওঠার পর আমি সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর লবণটা চেক করে দেখলাম, লবণ লাগবে লবণটাও দিয়ে দিলাম। আর এইদিকে হলো চায়ের জল বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা করে নিচ্ছি ওই সন্ধ্যার কিছু টাইম আগে। তো ভাবলাম এখন চা করে বসে চা খাই। তারপর চা নামিয়ে স্টিমারে শোনার জন্য দুধ গরমে বসিয়ে দিলাম। তো চা খেতে খেতেই রান্নাটা করে নেবো, আর বেশি সময় লাগবে না অবশ্য। তো মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখে হয়তো কাঁচামরিচের রান্না অতটা ভালো মনে হচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে রান্না কিন্তু ভীষণ মজা হয়েছিল। রাতের খাবারের জন্য রান্নাটা করে নিলাম। তো সবাই ভালো থাকবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।